উনি বাইরে থেকে লোক নিয়ে এসে যারা বেলুর লিলুয়া বালিতে বিজেপি কর্মীরা যারা পার্টি করেছে তাদেরকে না নিয়ে তারা বাইরে থেকে শান্ত বালিকে অশান্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছেন। তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। দেখুন, দেখছেন এই দুটো ছবি দেখুন ভালো করে, দুটো ছবি দেখছেন, এই দুটো হচ্ছে লালবাজারের ছবি, ইন্ডিয়া টুডে করেছিল নিউজ, কেস নাম্বারগুলো সমেত আমি আপনাদেরকে দেব। আমি আবার বলি, আমি তো আরও পার্সোনাল অ্যাটাকে যাচ্ছি না, সন্ত্রাস তারা বালিতে করতে চাইছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং তার নিচে ছবি দেখুন, সারাদিন তার সঙ্গে ঘুরেছে, রোজ তার সঙ্গে থাকে। ইনি হচ্ছেন একজন সাট্টা যে চলে না, ব্যাটিং যাকে বলে, ক্রিকেটে যে গ্যাম্বলিং চলে, এশিয়া কাপে তিনি সে সাট্টা খেলেছিলেন, তাই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল, কেস এখনো চলছে। এবং তাকে নিয়ে একদম পাশে দেখেছেন, আপনারা তো ছিলেন, দেখেছেন। এখন আমার প্রশ্ন থাকলো, সন্ত্রাস বালিতে কে করতে চাইছে? বাইরে থেকে লোকই তো, বালি বিধানসভার ভোটার নেই, ইনি যারা যে আছেন এখানে বালি বিধানসভার ভোটার নেই। আমি বালি বিধানসভা যে কোনো কর্মী, সে বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক বা আমাদের দল করুক, সবাইকে আমি সম্মান করি। কালকে আমি বিজেপি মণ্ডল 1-এর বাড়িতে, যিনি সভানেত্রী, তার বাড়িতে সকালবেলা গিয়েছিলাম, তার মা থেকে আশীর্বাদ নিয়েছি এবং তাদের ক্ষোভের কথা তারা জানিয়েছে, প্রকাশ্যে জানিয়েছে। আমি এটা বলছি না, এটা বিজেপির বুথের সভাপতি, মণ্ডলের সভাপতি, তার বাড়িতে বিজেপি কর্মীরা বলছে, 70 জন বুথের সভাপতি রিজাইন দিয়ে দিয়েছে। তারা কি বলছে যে বিজেপি ক্যান্ডিডেট কত ভোটে হারবে? 40,000 ভোটে। दिस इज नॉट माई वर्ड। আমি এটা বলছি না, मैं ये नहीं बोल रहा हूँ, ये बोल रहे हैं कौन? बीजेपी के जो मंडल के सभापति हैं, यहाँ के जिसके घर से शुरू हुआ था, যেখানে বিজেপি আমাদের বালিতে জন্ম নিয়েছিল, যদি আমি ভুল না বলি, তার বাড়িতে এইটা বলা হচ্ছে যে বিজেপি বালি বিধানসভা 40,000 ভোটে হারবে। আমি বলছি, আর তিনি কেন বলছেন তার প্রমাণ আমি দিচ্ছি। বাইরে থেকে লোক নিয়ে এসে বালিতে সন্ত্রাস করার প্ল্যানিং যার আছে, তার ছোট নমুনা আপনাদের কাছে দিলাম, ছবিগুলো দিয়ে দেবো। আর আছে, এটা তো ছোট দিলাম। আর একটা পয়েন্ট উনি বললেন